ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয়ই যেই সকল বান্দা বান্দীগুলা নামাজ আদায় করে তারা গুনার কাছ থেকে, ফাহেশা কাছ থেকে তারা বাইচা থাকে। এখন আসেন আমরা ভালো করে বুঝি, আপনি আমি এমন নামাজ আদায় করি, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করি, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করি, আবার আমরা গুনাহ করি, এমন হই কি হই না? আরো জোরে বলেন। আপনি বুঝতে হবে আল্লাহর দরবারে আপনার নামাজ, আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হয় না, আপনার নামাজ সঠিক হয় না রে বাবা। কেন আপনার নামাজ সঠিক হয় না? এই জন্য হয় না, বান্দা তুমি নামাজ আল্লাহর জন্য পড়ো না। কেন পড়ো না? নামাজে গেলে দুনিয়ার পেরেশানি তোমাকে ধরে রাখে, নামাজে গেলে তোমার সংসারের টেনশন তোমার মাথার ভিতরে থাকে। তুমি যতক্ষণ মসজিদে থাকো তোমার মনের ভিতরে বান্দা হইচই শুরু হয়ে যা। এমন আমাদের মনের ভিতরে আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? দেখবেন এক লোক নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়বো 3 মিনিটে, কয় মিনিটে? তাড়াহুড়া, নামাজের মধ্যে তাড়াহুড়া। এমন নামাজ পড়লে কি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে? আরো জোরে কোন? করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। এই জন্য আমাদের নামাজ আগে ঠিক করতে হবে, কি বলেন ঠিক কি না? একদল মানুষ আছে, তারা হাসরের ময়দানে যখন হাসরের মাঠটা কায়েম হয়ে যাবে, যাওয়ার পরে হিসাব নিকাশ শুরু হওয়ার আগেই তারা জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। হিসাব নিকাশ শুরু হওয়ার আগেই তারা জান্নাতে চলে যাবে। এমন একটা দল আছে, আল্লাহ বলে তাদের কোনো হিসাব নাই, কোনো কিছু নাই, হিসাবের আগেই তাদেরকে আমি আল্লাহ জান্নাতি হিসাবে ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ। এই সমস্ত লোক কার আমরা জানতে চাই তো ইনশাআল্লাহ। তার ভিতরে আবার 3টা গ্রুপ। কয়টা গ্রুপ? আর জোরে বলেন কয়টা গ্রুপ? এই 3টা গ্রুপের কথা আপনাদেরকে বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে বলার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠটা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে উপস্থিত হইয়া আমার আল্লাহ সকল বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলবেন, এ বান্দা বান্দীরা, আমার একদল বান্দা বান্দী আছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। এমনি করে আল্লাহর কুদরতের ফেরেশতা দৌড়াইয়া গিয়া বলবে, কে আছো আল্লাহর মায়ার বান্দা, আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়েছে। এমনি করে একটা দল উঠিয়া জান্নাতের দিকে দৌড়াদৌড়ি শুরু করবে। কোন সুবহানাল্লাহ। তারা যখন জান্নাতের দিকে দৌড়াবে রে বাবা, কিছুক্ষণ পথ সামনে আগানোর পর একদল ফেরেশতার সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে, তাদের দেখা হয়ে যাবে। দেখা হওয়ার পর ফেরেশতার দল তাদেরকে ডাক দিয়া জিজ্ঞাসা করবে, এ আল্লাহর গোলাম, এ দুনিয়ার মুমিন বান্দারা, হাসরের মাঠের হিসাব তো এখনো শুরু হয় নাই, এদিকে তো জান্নাতের রাস্তা, তোমরা কোথায় যাও? ওই বান্দা বান্দি বলবে, আমরা জান্নাতে যাই। কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ো তুমি ওহে মুমিন ভাই, আল্লাহ তাআলার প্রিয় বান্দা মোরা হতে চাই, আল্লাহ তাআলার প্রিয় বান্দা মোরা হতে চাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দা আমরা হইতে চাই তো? ফেরেশতাগুলোকে বলল আমরা জান্নাতে যাই। ফেরেশতা ডাক দিয়া বলতেছেন, ও বান্দারা, তোমরা কি আমল করছো? কি আমল? এমন কি আমল তোমরা করলা যে আমলের কারণে আজকে তোমরা বিনা হিসাবে জান্নাতে রওনা দিছো? আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। এই আমলটা আমি জানতে চাই, আমাদেরকে তোমরা এই আমলটা জানা যাও। এমনি করে আল্লাহর এক বান্দা ডাক দিয়া কয়, ও ফেরেশতা ভালো করে শোনো, দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলো আমাদের উপরে জুলুম করত, অত্যাচার করত, অবিচার করত, অন্যায় করত, আমরা এই সব কিছু মুখ বুজে সহ্য করতাম। কোন সুবহানাল্লাহ। এমন মানুষ আসেনি, গরিব
তাদের টাকা নাই, পয়সা নাই, বড় লোক বেটা তাদের উপরে জুলুম করে এমন আসেনি? সম্পদের বেলায় বাঘে কম দিয়ে এমন আসেনি? রাস্তাঘাটে দেখলে অযথা বেহুদা গালিগালাজ করে ওই সম্পদশালীর ছেলে মেয়ের সাথে কোনো কথাবার্তা বললে তার অন্যায় না থাকলেও তার উপরে অন্যায় পড়ে আছে কিনা নাই? এ জুলুমের দল, যারা জুলুম করো তোমরা ভালো করে শোনো, তুমি তো জুলুম করো নাই, তুমি ওই মানুষটার উপরে জুলুম করিয়া ওই মানুষটাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিছো। কোন সুবহানাল্লাহ। এই জন্য কোন মানুষ যদি আমাদের উপরে জুলুম করে আমরা ধৈর্য ধারণ করব, কি বলেন ঠিক কিনা? ও বাবা, আর ওই মানুষটা যদি ধৈর্য ধারণ না করে তাহলে যেতে পারবে না। বেশি সময় গরিব মানুষ ধৈর্য ধারণ করে না করে তার কোনো উপায় নাই, কি বলেন ঠিক কিনা? এই জন্য বলি রে বাবা, আপনার ভিতরে আমার ভিতরে এমন আমল আছে রে বাবা, যে আমলটা গরিব মানুষ মিসকিন মানুষ আমরা যদি পাই, মানুষের কাছে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে ওই মানুষদের উপরে আমরা জুলুম করি, কি বলেন ঠিক কিনা? ওই সময় যদি মানুষটা ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ ওই হাসরের ময়দানে ওই মানুষটাকে বিনা হিসাবে জান্নাতের পারমিশন দিয়া দিবি। এমনি করে আল্লাহর গোলাম ডাক দিয়া কই, শুধু তাই নয়, আমাদের উপরে জুলুম করলে ধৈর্য ধারণ করতাম, আমাদের উপরে যখন অবিচার হইতো, অবিচার বুঝেননি, গরিব মানুষের উপরে অত্যাচার হইছে, এলাকার মধ্যে বৈঠক জমছে, বিচার চাইছে, ওই মানুষটা বিচার পাইল না, সরদাররা তার উপরে অবিচার করেছে, কি বলেন ঠিক কিনা? এমন আছে কিনা নাই? যারা অবিচার করছো, তুমি এলাকার সরদার হইছো, তুমি এলাকার মাতাব্বর হইছো, তোমার চেয়ে বড় সরদার কেউ নাই। ওই হাসরের ময়দানে আল্লাহ পাক তোমার টেনে টেনে জাহান্নামের গানের ভিতরে ফেলে দেবে। কোন নাউজুবিল্লাহ। যেই মানুষটা ধৈর্য ধারণ করলো ওই মানুষটা জান্নাতে যাবে, যেই মানুষটার উপরে অত্যাচার করলো, বিচার করলো, সে কোনো কিছু বলে না। ওই বান্দা ডাক দিয়া কয়, আমার উপরে যখন অবিচার হইতো আমি কোনো কিছু বলতাম না, অবিচারটা আমি মুখ বুজে সহ্য করতাম, সহ্য করে আমি বাড়ি ফিরে যাইতাম, আর আল্লাহর কাছে দুইটা চোখের পানি চাইরা কানতাম আর বলতাম, মালিক আল্লাহ আমি গরিব, তোমার কাছে বিচার, আল্লাহ তুমি তার বিচার করবা। আল্লাহ ওই সময় বান্দারে জান্নাতের সুসংবাদ। কোন সুবহানাল্লাহ। এই গেল এক নম্বর। এখন আসেন দুই নম্বর। তারপরে আল্লাহর একদল ফেরেশতা হাসরের ময়দানে ডাক দিয়া কয়, কোন বান্দা আছো দুনিয়ার জমিনে? ধৈর্যশীল বান্দা কে আছো? দুনিয়ার জমিনে তোমরা ধৈর্য ধারণ করতা, এটাও ধৈর্যের কথা বলেছেন, এটা আরেক বিষয়। কোন ধৈর্য? ভালো করে শুনেন রে বাবা, ভালো করে মন দিয়া শোনো। যদি শুনতে পারো আমলের নিয়তে যদি তোমার ভিনের মধ্যে নিতে পারো, তুমি ওই মানুষের মতো জান্নাতে চলে যেতে পারবা, কি বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়া সহজ বুইজা আমল করলে, আর না বুইজা আমল করে যদি সারা জীবন করতে থাকেন, বুইজা যদি আমল না করেন তাহলে আপনার কোনো লাভ হবে না, কি বলেন ঠিক কিনা? দুই নাম্বার বলে আল্লাহর ধৈর্য ধারণের বান্দা কে আছো? তোমরা যারা যাও তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। এমন সময় আরেকটা দল দাঁড়ায় যাবে, দাঁড়ায় জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। আবার ফেরেশতার সাথে সাক্ষাৎ, ফেরেশতা আবার জিজ্ঞাসা করবে, তোমরা কি আমল করছো যে আমলের কারণে হিসাব নিকাশ শুরু হওয়ার আগেই তোমরা জান্নাতে চলে যাইতেছো? কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওই বান্দাগুলি ডাক দিয়া বলি, আমরা এমন ধৈর্য ধারণ করিতাম দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহু আকবারের দুলিতে যখন আমাদেরকে মুয়াজ্জিন ডাক দিত, আমরা সকল বাধা অতিক্রম করিয়া নিজের ঘুমকে আমরা হারাম করে দিয়া ওই সময় ধৈর্য ধারণ করেছি। আল্লাহ আমাদেরকে একদিন ফল দিবে, আমরা নামাজের মধ্যে শরীক হয়ে যাইতাম। যখন কোন জায়গায় আল্লাহর কথা তার রাসূলের কথা শুনতাম, কোরআনের মাহফিলের কথা যখন আমরা শুনতাম,
দৌড়াইয়া পাগল হইয়া যাইতাম। আমার কিছু বন্ধু বান্ধব সার হোস্টেলে বইসা থাকতো, কিছু দোকানপাটে, কিছু রাস্তাঘাটে, কিন্তু আমি ধৈর্য ধারণ করিয়া ওই মাহফিলের মধ্যে শরীক হইতাম। এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ আজকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা মাহফিলে আসে নাই তারা লাভবান না ক্ষতিগ্রস্ত? আমরা যে আসছি এই তিনটা গুণের মধ্যে একটা গুণ কিন্তু আমরা এখন পালন করতেছি, কি বলেন ঠিক কিনা? এত গরমের মধ্যে বৈশা বৈশা আল্লাহর কোরআনের কথা শোনা, এটা একটা ধৈর্য, কি বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই বান্দাগুলা ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, কি জন্য আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে ভালো করে শোনো। এই জন্য আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আবার যখন মুয়াজ্জিন রাত্র গভীর বেলা যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন বলতো ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইয়া না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না, কি বলেন ঠিক কিনা? মানুষ হয়ে যদি আজানের পর আমরা ঘুমায় থাকি, তাকে আমাদের জন্য ঠিক না। আল্লাহ বলে বান্দা তুই ইবাদত কর, আর আমরা ঘুমায় থাকি। ওই মানুষগুলা ডাক দিয়া বলে, ওরে ফেরেশতা, রাত্র গভীর, মুয়াজ্জিন যখন আযান দিত আমাদেরকে ডাকতো, আমরা ধৈর্য ধারণ করিয়া আরামের ঘুমকে হারাম করে দিয়া, ওই শান্তির বিছানা লাথি মেরে ফেলে দিয়া ঠান্ডা পানি দ্বারা ওযুটা বানাইতাম, বানাইয়া আল্লাহর জন্য পাগল হইয়া আমরা নামাজ কায়েম করতাম। এই জন্য আমার আল্লাহ পাক আজকে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, যেই সকল মানুষগুলা নামাজ আদায় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে সহযোগিতা চাও। কোন সুবহানাল্লাহ। আমরা সাহায্য চাইব কার কাছে? আর জোরে বলেন, নাকি আমরা চাইব আমাদের বাবার কাছে? আমরা চাইব আল্লাহর কাছে। আল্লাহ কোরআনেই বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। কোন সুবহানাল্লাহ। আর তুমি যখন নামাজ কায়েম করবা না, মানুষ বেশি অংশ সময় তার টাকা হইলে পয়সা হইলে মানুষগুলা নামাজ কায়েম করতে চায় না। কারণ কেন? তার আল্লাহকে ডাকার দরকার নাই, টাকা আছে, পয়সা আছে। গরিব মানুষ যখন বিপদের মধ্যে পড়িয়া যা, দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যা, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলে সাহায্য আমার কাছে চাও। আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে কিনা? আরো জোরে বলেন। এই হইল 2 নম্বর কথা। এখন 3 নম্বর কথাটা ভালো করে শুনেন। আবার একদল ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহর কোন মায়ার বান্দা আছো, ও কোন মানুষগুলা আছো, দুনিয়ার মধ্যে তোমরা পরস্পরের সাথে বন্ধুত্ব করছো, দোস্তি করছো। কেমন দোস্তি? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তুমি দুস্ত করছো, তুমি দুস্তি করছো। আজকে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। কোন সুবহানাল্লাহ। গান্দা খাইবার লাগিয়া, মদ খাইবার লাগি, উকা খাইবার লাগি, সার হোস্টেল আড্ডা দিবার লাগি, এমন বন্ধু যদি বানাও, তাহলে তোমার জন্য জান্নাতের সুসংবাদ নয়। কেমন বন্ধু বানাইলে? বন্ধু কোরআনের মাহফিলে যাব, বন্ধু নামাজে আই, বন্ধু আমরা বসে দিনের শিক্ষা গ্রহণ করি, একসাথে আমরা তাবলীগ জামাতে যাই, একসাথে আমরা কোরআনের মাহফিলে বসে বসে দিনের আলোচনা শুনি। এরকম বন্ধু তুমি যদি বানাইতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতের সুসংবাদ। কোন সুবহানাল্লাহ।
পরস্পরে আর কিছু বন্ধু আছে, এক ভাইয়ের সাথে সম্পর্ক করলাম আমার উপকারের জন্য, এমন উপকার না, কেমন উপকার, আমার টাকা দিয়া পয়সা দিয়া আমার সহযোগিতা করব, এমন বন্ধু করছেন, এই বন্ধুর জন্য নয়। জান্নাতের সুসংবাদ কার জন্য? জান্নাতের সুসংবাদ বাবা তুমি ভালো করে শোনো, ওই মানুষদের জন্য যারা মানুষের অসুবিধার মধ্যে সহযোগিতা করে, যারা মানুষের কাজের জন্য দৌড়ায় আগায়, কোনো মানুষ বিপদে পড়লে দৌড়ায় আগায়, এটা হইল শুধু একমাত্র আল্লাহর জন্য পরস্পর বন্ধুত্বের পরিচয়। কোন সুবহানাল্লাহ। যখন 3 নাম্বার দলটা যখন জান্নাতের পথে রওনা হইল, এমন সময় ফেরেশতা যখন এই কথা জিজ্ঞাসা করলো, তারা ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, আমরা দুনিয়ার মধ্যে পরস্পরের সাথে ভালোভাবে ব্যবহার করতাম, তাদের সাথে বন্ধুত্ব করতাম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকে আল্লাহ রাজি হইয়া, আজকে আল্লাহ আমাদের প্রতি খুশি হইয়া, আমার মহান মালিক আল্লাহ আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আর এই সুসংবাদগুলা আপনি ধৈর্য ধারণ ধরতে পারবেন এমন সময় আপনি যখন নামাজ কায়েম করবেন। এই নামাজের মাধ্যমে আল্লাহ যত গুনার কাজ আছে, যত ফাহেশা কাজ আছে, সব কাজ থেকে আল্লাহ আপনার হেফাজত করবে। কোন সুবহানাল্লাহ। তুমি যখন গুনাহগার হয়ে যাইবে রে বাবা, হাসরের মাঠটা যখন কায়েম হয়ে যাবে, কিতাবের মধ্যে আসছে আমার পয়গম্বর ডাক দিয়া কয়, এরে আমার উম্মতের দল, হাসরের মাঠটা যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলা থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নাম চতুর্দিকে মানুষদেরকে গ্রাস করার জন্য, খাওয়ার জন্য আসবে। মানুষগুলা জাহান্নামের অবস্থা দেখিয়া মানুষগুলা ডান দিকে দূর মারবে, দেখবে জাহান্নাম ডান দিকে আসতেছে। মানুষগুলা আবার বাম দিকে দূর মারবে, দেখবে জাহান্নাম বাম দিকে আসতেছে। আবার সামনে দূর দিবে, দেখবে সামনেও আসতেছে। আবার পিছনে দূর দিবে, দেখবে পিছনের দিকেও জাহান্নাম আসতেছে। ওই হাসরের মাঠটা থরথর করে কাঁপতে থাকবে। মানুষগুলা হইচই শুরু করে দিবে, কার কোনো হুঁশ থাকবে না, জ্ঞান থাকবে না। আধা হাত উপরে সূর্যটা থাকবে, আমাদের মগজগুলা ঠকবক ঠকবক করে করে গলে গলে ওই হাসরের মাঠে পড়তে থাকবে। এমন সময় আল্লাহর কিছু মায়ের বান্দা আছে, আল্লাহর কিছু গোলাম আছে, তারা শুধু বলবে আমার মাওলা কই, আমার আল্লাহ কই, আমার আল্লাহকে গেলে আমি কোথায় পাই? দুনিয়ার কোন জায়গায় আমি আল্লাহকে পাইলাম না। আল্লাহ, ইস্তেমার ময়দানে গেলাম, টঙ্গিতে গেলাম, 3 দিন সময় লাগাইলাম, তোমাকে পাইলাম না। আল্লাহ, জামাতে 3 দিন সময় লাগাইলাম, তোমাকে পাইলাম না। সরমুনার ময়দানে গেলাম, তোমারে পাইলাম না। মাসিক ইস্তেমায় গেলাম, তোমারে পাইলাম না। সব গুজারিতে গেলাম, তোমাকে পাইলাম না। কোরআনের মাহফিলে গেলাম, তোমাকে পাইলাম না। অবশেষে আল্লাহ মুয়াজ্জিন যখন আযান দিল, ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, আল্লাহ তোমাকে পাইলাম না। আল্লাহ যোহরের নামাজে দাঁড়ায় গেলাম, তোমাকে পাইলাম না। আল্লাহ আসরের নামাজে দাঁড়ায় গেলাম, তোমাকে পাইলাম না। আল্লাহ মাগরিবের নামাজে দাঁড়ায় গেলাম, তোমাকে পাইলাম না। তারপরে এশারের নামাজে দাঁড়ায় গেলাম, তোমাকে পাইলাম না। না পাওয়ার পরে আল্লাহ রাত্র গভীর, আল্লাহ যাই নামাজটা কিবলামুখী করিয়া ঠান্ডা পানি দ্বারা উযু বানাইয়া ডাক দিয়া বললাম আমার মাওলা কই, আমার আল্লাহ কই। তারপরে আল্লাহকে পাইলাম না, তারপরে আমার মাওলারে পাইলাম না। আজকে আমার আল্লাহ কই, আমার আল্লাহকে যদি না পাই জান্নাতে যাও আমার কোনো লাভ হবে না। আর আমার আল্লাহকে যদি আমি পাই জাহান্নামে যাইতে আমার কোনো আপত্তি নাই। এই কথাটা শোনা মাত্রই আল্লাহর কুদরতি দিলে মালাইকা যাবে। মায়া লাগার পর আল্লাহ ডাক দিয়া বলবে, ও আমার রহমতের ফেরেশতারা কই, তাড়াতাড়ি আমার পর্দাটা উঠা দে। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দা আমাকে কত জায়গায় খুঁজলো, আমি বান্দাকে দেখা দিতে পারি নাই। নামাজেও বান্দা বলে আমার মাওলা কই, কোরআনের মাহফিলে গরমের মধ্যে বসে বলে আমার আল্লাহ কই, আমি আল্লাহ দেখা দিতে পারি না। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আমি আল্লাহর সহ্য করতে পারি না। চানমারিয়া পর্দাটা উঠা দে, চানমারিয়া পর্দাটা উঠা দে। আমি আল্লাহ আজকে সরাসরি আমার বান্দাদের সাথে আমি সাক্ষাৎ দিতে চাই। কোন সুবহানাল্লাহ। ও বাবা, ভালো করে শোনো, ওই বান্দাগুলা বান্দিগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি
নবীজি পর্দাটা যখন উঠায় দিবে, ওই বান্দাগুলা তাকায় দেখবে বলে আর বলবে আমার মাওলা কই, আমার আল্লাহ কই। তারা একটানা মুফাসসিরে কেরামগণ লিখেন, তারা যখন আল্লাহর নুরানি চেহারাটা দেখবে, দেখার পরে একটানা 1 বছর 2 বছর নয়, 3 বছর 4 বছর নয়, 70,000 বছর চেয়ে থাকবে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, 70,000 বছর চেয়ে থাকবে। এই চোখের ফাতিগুলা একবারও তারা দিবে না। সেই দিন আমার আল্লাহ বলবে, ও দুনিয়ার রাজা বাদশারা কই, কোথায় হারুন, কোথায় ফেরাউন, কোথায় সাদ্দাত, কোথায় নমরুদ, কোথায় কারুন, কোথায় আবু জাহেল, কোথায় আবু লাহাব, কোথায় উতবা, কোথায় শাইবা। তোরা বল আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা, নিশ্চয়ই নামাজ তোমাকে গুনার কাছ থেকে, ফাহিশা কাছ থেকে তোমাকে বাঁচাবে। তোমার নামাজ যদি একমাত্র আল্লাহর জন্য হয়, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। ও ভাই, ইচ্ছা করলে মাহফিলে না বৈশা দোকানপাটে আমরা বসতে পারতাম নি? পারতাম। বসে রয়েছি কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমরা, কেউ যদি আমাদের উপর জুলুম করে, আমরা 1 নম্বরে কি করব? ধৈর্য ধারণ করব। কি করব? ধৈর্য ধারণ করব। অবিচার করলে আমরা কি করব? তাদেরকে ক্ষমা করে দিব, আমরা কোনো প্রতিবাদ করব না। আর যখন আল্লাহ যখন আমাদেরকে ডাকবে, বান্দা উঠো, নামাজ কায়েম করো, আমরা সব বাধা পিছনে ফেলে আমরা সামনে আগে নামাজের মধ্যে শরীক হব। কি বলেন ঠিক কি না? 3 নম্বরে পরস্পরের সাথে আমরা বন্ধুত্ব করব, মানুষের সাথে আমরা সম্পর্ক করব, নিঃস্বার্থভাবে নিজের স্বার্থকে আমরা ত্যাগ করে মানুষের সাথে সম্পর্ক করব একমাত্র আল্লাহর জন্য। কি বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে এই দুনিয়াতে জিন্দেগি যাপন করার তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলেন আমিন। ভাই সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? দোয়া করি আপনারা মাহফিল শেষ করে যান। অনেক মুর্দাগার আছে, তাদের জন্য দোয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।